আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকের এই ভিডিওতে আমরা দেখাইব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে পিএনবি ওয়ান এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা পাঞ্জাব টু পাঞ্জাব ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার করতে হইলে আগে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। তো কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন আজকের ফুল প্রসেস এই ভিডিওতে আমি দেখাইব। তো বেনিফিশিয়ারি বা আদার ব্যাংকস এখানে অ্যাড করার জন্য প্রথমে পিএনবি ওয়ান অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। এখানে আমি আমার এমপিন দিয়ে আমি লগ ইন হয়ে যাব। আপনারা এমপিন দিয়ে এইভাবে লগ ইন হয়ে যাবেন। এর বাদে নিচে দেবেন ওকেতে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ইন্টারফেসটা এরকম ওপেন হইব। ওপেন হওয়ার বাদে আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশন আছে, এখানে ফাউন্ড ট্রান্সফার হয়ে একটা অপশন আছে দেখবেন। এই অপশনটাতে আপনারা এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করার বাদে দেখবেন আপনারা সামনে এখানে আরও কতটা অপশন এখানে চলে আসবে। তো একদম প্রথমে যে উপরে যে অপশন যেটা আছে ট্রান্সফার ফাউন্ডস টু বেনিফিশিয়ারি, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। তো এটাতে ক্লিক করার বাদে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। সিলেক্ট বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, এটাতে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। এখানে দেখতে পারবেন অ্যাড বেনিফিশিয়ারি হয়ে আরেকটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার বাদে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব। তো আমরা এখানে প্রথমে বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আজকে অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেখাইব আপনারা। উপরে দেখতে পারবেন দুইটা অপশন আছে, এখানে পিএনবি আর একটা আছে আদার্স। তো আদার্সে ক্লিক করলে এখানে যেমন স্টেট ব্যাংক বা অন্যান্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। আর পিএনবির মধ্যে রাখলে আপনারা শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে অ্যাড করতে পারবেন। তো আজকের টপিক হইল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এখানে। তো আদার্স ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন যে জানা না থাকে আমি ওই ভিডিওর ডিসক্রিপশনও আর ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এখানে গিয়া দেখি অ্যাড করতে পারবেন। তো এখানে কথা না বাড়ি আমরা মেইন টপিকে চলে আসবো। এখানে প্রথমে দেখতে পারবেন অ্যাকাউন্ট নম্বর। তো অ্যাকাউন্ট নম্বরে কী করবেন, প্রথমে আপনারা এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবেন। যার অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে চাইছেন তার অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিবেন। এর নিচে দেখবেন ফিরে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর উপরে যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন, ফিরে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এখানে এই নম্বরটা দিয়ে দিবেন। নিকনেমের মধ্যে তার নামটা প্রথম যে নামর ফার্স্ট নামটা এখানে দিয়ে দিবেন। তো এর নিচে দেখতে পারবেন আরেকটা অপশন আছে ডেইলি ট্রানজেকশন অ্যামাউন্ট লিমিট। তো আপনারা এখান থেকে আপনারা অনুযায়ী এখানে সম্পূর্ণ প্রসেসগুলো এখানে ফিল আপ করে নিয়ে নেবেন। তো আমি আমারটা ফিল আপ করি, আপনারা বাকি প্রসেস দেখাইতেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এখানে প্রথমে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি, নিচে আমার কনফার্ম ফ্রি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি। এরপরে নিচে দেখতে পারেন আমি এর নিচে দেখতে পারেন নিকনেম দিয়ে দিছি। আর আমি এখানে ডেইলি ট্রানজেকশন অ্যামাউন্ট আমি লিমিট এখানে দিয়ে দিছি, অতটুকু আমি 25,000-এর উপরে আমি এখানে লিমিট দিছি না। তো আপনারা পছন্দ অনুযায়ী এখানে লিমিট বসাইতে পারেন 50,000 বা 1 লাখ আপনারা পছন্দ অনুযায়ী। এর নিচে দেখতে পারবেন ডেইলি ট্রানজেকশন। তো কতবার আপনি এখান থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। আমি এখানে 2বার দিছি, আমার অ্যাকাউন্টে এখানে আমি 2বার ট্রানজেকশন করতাম পারবো। তো এখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী এখানে একটা নম্বর বসাই দিয়ে দিবেন। তো আমি এখানে 2বার দিয়ে দিছি, তো আপনারা এর বেশি চাইলেও দিতে পারেন। তো সম্পূর্ণ কাজ শেষ হলে নিচে দেখতে পারবেন ভিউ সামারি হয়ে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার বাদে সামান্য একটু অপেক্ষা করবেন। আপনারা এখানে একটু প্রসেসিং লইব, একটু লেট হইব, এখানে একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার বাদে দেখতে পারবেন আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আপনার নাম, অ্যাকাউন্ট, সব কিছু অ্যাকাউন্ট নম্বর সব কিছু দেখতে পারবেন। যদি এখানে কোনো ভুল থাকে কোনো কিছু, তো আপনারা এডিট হয়ে একটা অপশন দেবেন, এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। আর সব কিছু ওকে থাকলে আপনারা কনফার্ম হয়ে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার বাদে সামান্য আরেকটু অপেক্ষা করবেন, এখানেও প্রসেসিং লইব আর একটু। তো এখানে একটু অপেক্ষা করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। তো এখানে আরেকটা অপশন চলে আসছে, এখানে TPIN ও নম্বরটা আপনারা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট বানিয়ে যে নম্বরটা রাখলে আপনারা এই নম্বরটা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার বাদে দেখতে পারবেন আপনার মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, এই ওটিপিটা আপনারা এখানে বসাই দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল এখানে ওটিপিটা চলে আসছে, আমি আমার ওটিপিটা এখানে বসাই দিয়া বাকি প্রসেস আপনারা দেখাইতেছি। ওটিপি দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আরেকটা পেজ আপনারা সামনে এরকম ওপেন হইব, দেখতে পারতেন সাকসেস। তো সব কিছু এখানে আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর এখানে সাথে সাথে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন না, এখানে লেখা আছে নিচে 2 ঘন্টা পরে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন এই অ্যাকাউন্টের মধ্যে, সাথে সাথে আপনারা টাকা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। অন্য একটা ভিডিওতে আমি দেখাইব টাকা কীভাবে ট্রান্সফার করতে হয় অ্যাকাউন্টের মধ্যে। আর যদি আরও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় নিচে দেখতে পারবেন অ্যাড এনো আদার বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করলে আপনারা আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে এইভাবে অ্যাড করতে পারবেন সেম প্রসেসে। এখন আমরা এখান থেকে চেক করবো একটু আগে যে আমরা অ্যাকাউন্টে অ্যাড করলাম এখানে অ্যাড হয়েছে কিনা হয়েছে, আপনারা চেক করি আপনারা দেখাইতেছি লাইভ আমি। তো চেক করার জন্য দেখতে পারবেন উপরে একটা অপশন আছে হোম হয়ে, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে হোম পেজে আমরা চলে আসবো। এখানে আসার সাথে সাথে সেম প্রসেস আপনারা দেবেন, ফিরিয়ে দেবেন ফাউন্ড ট্রান্সফার হয়ে একটা অপশন আছে, ফিরে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার বাদে ট্রান্সফার ফাউন্ড টু বেনিফিশিয়ারি, এখানে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আরেকটা পেজ আপনারা সামনে এরকম ওপেন হইব। নিচে দেখতে পারবেন সিলেক্ট বেনিফিশিয়ারি হয়ে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার বাদে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি এখানে নাম চলে আসছে। এর সাথে দেখতে পারবেন রাইট সাইড এখানে দেখতে পারবেন আপনারা এখানেও ডেইলি ট্রানজেকশন লিমিটের অ্যামাউন্ট এখানেও দেখতে পারবেন। টাকা যদি ট্রান্সফার করতে হয় তো আপনারা এই নামের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে বাকি আপনার অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন
কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।